আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ঘুরতে আসলাম। আসলে আমার ওরকম সময় হয় না যে আমি এক জায়গায় ঘুরতে যাব, কাজের চাপে থাকি সব সময়ের জন্য আমার ওরকম সময় হয় না, তাই আসতে পারি না। তাই হঠাৎ করে আজকে এই সিদ্ধান্তটা নিলাম আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাব এক জায়গা। তাই আমরা আজকে চলে আসলাম বিশ্ব অলি খাজা বাবার রওজা শরীফে। আমাদের এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমাদের ভিতর থেকেই একজন বলল ওই জায়গা গেলি পরা মানে গরু দেখা যায়, হরিণ আছে, মানে তাই দেখতে মানে দেখার মতো অনেক কিছুই আছে, এই জন্য আমরা এই জায়গা চলে আসলাম। কিন্তু এখানে আসার পরে তারা বলল ভাই এখানে ভিডিও করা যাবে না, মানে সব জায়গা ভিডিও করা যায় না, এই জন্য আমি সব জায়গা ভিডিও করে দেখানো পারলাম না, যেহেতু ভিডিও করা নিষেধ। আপনাদের হরিণগুলো দেখাইলাম, আসলে হরিণগুলো অনেকটাই সুন্দর। আর এখন তো এই জায়গা ওরস না, এই জন্য মানুষ অনেকটাই কম, তারপরেও মানে অনেক মানুষ হয়েছে। আর আমরা এখন যাইতেছি গরুগুলো দেখতে, আসলে গরুগুলো কত বড় তাই দেখতে আইছি। গরুগুলো দেখার পরে আমি ভাবলাম যে সত্যি এত বড় গরু মানে এই জায়গা আছে, আমি কখনো কল্পনা করিনি। তাদের নিজেদের ফার্ম এটা, আর এই গরুগুলো পালন করে এই জায়গার খেজমত করে যারা, তারাই বা এই গরুগুলো পালন করে। আর এই খামারের ভিতরে যে কত বড় গরু আছে ওইটা আপনাদের দেখানো পারলাম না, কারণ খামারের ভিতরে ঢুকতে দেয় না। এটা স্বাভাবিক যে একজনের খামারের ভিতরে ঢুকতে দেবে না, আর যদিও সবাই ঢুকতে দেয়, আমি তো একা না, এই জায়গায় অনেকগুলো মানুষ আছে, এই জন্য কাউকে এই খামারের ভিতরে ঢুকতে দেয় না। দূর থেকে যতটুক দেখা যাবে কিংবা যতটুক ভিডিও করা যাবে এইটুকুই, তার বেশি আর কিছু না। আর এই আট্টশী বিশ্ব অলি খাজা বাবার রওজা শরীফ মানে এই জায়গায় এত পরিমাণে জায়গা আছে, এটা মানে একদিনে ঘুরে দেখা মনে হয় সম্ভব না। আমরা যতটুক পারলাম, মানে আমাদের এত অতটা সময়ও নাই, আমাদের বাড়ি থেকে অনেক দূরে, এই কারণে মানে আমি সব দেখানো পারলাম না আর সব ঘোরাও পারলাম না। আর আমি এই জায়গা আগে পরে ওরকম আসা হয় নাই, আমি একবার আইছিলাম, মানে অনেক আগে একবার আইছিলাম, তারপরে আর আমার এখানে আসার হয় নাই। যাই হোক আমরা আবারও চলে আসলাম মানে আর একটা খামারে। এই জায়গা মানে অত বড় গরু নাই, এই জায়গা ছোট ছোট গরু থাকে, সেই জায়গা চলে আসলাম। আর এই মূলত মানে এই আট্টশে আসার উদ্দেশ্য আমাদের একটাই ছিল যে আমরা গরুর খামার মানে আর হরিণ গুলো দেখবো, এই জন্যই আমাদের আট্টশে আসার উদ্দেশ্য। যাই হোক আট্টশে আসার পরে মানে আমরা হরিণ গুলো দেখতে পাইলাম, গরুগুলো দেখতে পাইলাম। আর এই জায়গায় এত পরিমাণের গরু আছে, আমি আনুমানিক ধারণা করি 300 পরিমাণের গরু আছে এই জায়গা। যাই হোক কম বেশি আর কি হবে, কিন্তু এই জায়গা সব ছোট ছোট গরু। আর একটা কথা কি ভাই, এই আট্টশি বলে সবসময় মানে পাকের ব্যবস্থা থাকে, সঠিক আমি জানি না, কিন্তু মানুষই বলে আর কি সবসময় পাকের ব্যবস্থা থাকে, সবসময় রান্না বান্না হয়, মানুষে এসে খায় 20 টাকার টিকিটের বিনিময়ে। যাই হোক আট্টশি আসার পরে মানে আমরা যেত পরিমাণের গরু দেখলাম, বড় গরু, তারপরে আমরা হরিণ গুলো দেখলাম, সবকিছু মিলেই জিলেই মানে আমাদের কাছে ভালোই লাগলো। আমাদের জুতো হাতে দেখতেছেন ভাই, আপনারা সবাই কম বেশি যারা আইছেন জানেন জুতো পায়ে দিয়ে আট্টশির ভিতরে ঢোকা যাবে না, তাই আমরা জুতো সবাই হাতে নিয়ে যাইতেছি। আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ। আসসালামু আলাইকুম।